হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গভর্নমেন্ট জব অ্যালার্ট। তো তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছো যে আজকে কি বিষয়ে ভিডিও করছি। তার আগে তোমাদের সকলকে আমি ধন্যবাদ জানাবো যে তোমরা আমার চ্যানেলটা ফলো করছো এবং লাইক করছো। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, তোমরা অলরেডি জানো যে পূর্ব বর্ধমান জেলা কোর্টের লোয়ার ডিভিশন ক্লার্ক এবং প্রসেস সার্ভার বা সামান বিলিং যে যাই বলো না কেন, তো তার নোটিফিকেশন বেরিয়েছিল এবং তার পূর্ব বর্ধমান জেলা কোর্টের ওয়েবসাইটে এলিজিবল লিস্টও বেরিয়েছিল যে কারা কারা পরীক্ষার জন্য এলিজিবল। তার সাথে এক্সাম ডেটও ডিক্লারেশন হয়েছিল 18/8/2024, অর্থাৎ এ মাসের 18 তারিখে। তো আমি আমার কমেন্ট বক্সে প্রায় দেখছি যে অনেক ভাই বোনেরা কমেন্ট করছে যে দাদা আমার অ্যাডমিট কার্ড এখনও আসেনি, তো আমি কি করব, আমার কি করণীয়, বা আমার কি অ্যাডমিট কার্ড এখনও আসবে না, বা আমি এমন একটা কমেন্ট করলাম যে একটা ভাই আমাকে কমেন্ট করছে, দাদা আমার মনে হয় ফর্ম ফিল আপ একটুখানি ভুল হয়েছিল, তার জন্য কি আমার অ্যাডমিট কার্ড আসছে না। এই সমস্ত উত্তরে আমি বলবো, দেখো, অ্যাডমিট কার্ড কারো বাড়ি পৌঁছাতে দেরি হতেই পারে। আজকে সবেমাত্র আগস্টের 8 তারিখ, তো এখনও কিন্তু তোমাদের হাতে 8 থেকে 9 দিন আছে। বিশেষ করে আমি বলবো যাদের বাড়ি শিলিগুড়ি, কোচবিহার বা মালদা অথবা যাই হোক দার্জিলিং যাই হোক না কেন, তো অর্থাৎ নর্থ বেঙ্গলে যাদের বাড়ি আছে তাদের বাড়িতে কিন্তু অ্যাডমিট কার্ড পৌঁছাতে সময় লাগবে, কারণ অ্যাডমিট কার্ডটা পোস্ট অফিসের মাধ্যমে যাচ্ছে। তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো একটু ওয়েট করো, দেখো অ্যাডমিট কার্ড আসছে কি না। আর যাদের বাড়ি মানে পোস্ট অফিসের ধারে কাছে বা 2 কিলোমিটার বা 4 কিলোমিটারের মধ্যে পড়ে, তাদেরকে আমি বলবো তারা সরাসরি তাদের নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে ওখানে যে পিয়ন আছেন তার সাথে যোগাযোগ করা যে আমার নামে কোনো অ্যাডমিট কার্ড ইস্যু আছে কি না, বা আমার নামে কোনো কল লেটার বা কোনো চিঠি আছে কি না। এটা তোমরা করতেই পারো। আর তোমরা জানো যে পোস্ট অফিসে জিডিএস থাকে, যারা হয়তো প্রচুর নিয়োগ হয়েছে তোমার পাড়াতে বা তার পাশের পাড়াতে আছে, তুমি চাইলে তাদের সাথেও যোগাযোগ করতে পারো যে আমার কোনো চিঠি আছে কি না। এবং আমি এটা বলবো যে তোমরা নোটিফিকেশন এটাও দেখেছো যে যাদের বাড়িতে অ্যাডমিট কার্ড পৌঁছাবে না তাদেরকে সরাসরি পূর্ব বর্ধমান কোর্টের সদর অর্থাৎ বর্ধমানের গিয়ে তোমরা ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে তোমরা যোগাযোগ করো যে ওখানে থেকে তোমাদের অ্যাডমিট কার্ড দেওয়ার ব্যবস্থা হবে। তো তার আগে আমি তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই কিছুদিন ওয়েট করো, চিন্তা করার কোনো কারণ নেই। আমি বিশ্বাস করি এবং মনে হয় আমার ব্যক্তিগত ধারণা থেকে যে সবার কাছে অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। আর ব্যতিক্রম যদি কারোর কাছে না পৌঁছায় তাহলে তাকে কিন্তু অবশ্যই কোর্টের সদরে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে গিয়ে সেখান থেকে অ্যাডমিট কার্ড কালেক্ট করতে হবে। তো অ্যাডমিট কার্ড কালেক্ট করার জন্য আমি সবাইকে বলবো তাদের যে কোনো একটা আইডি কার্ড, হয় ভোটার কার্ড না হলে আধার কার্ড নিয়ে যাওয়ার জন্য। আর সাথে করে যে এলিজিবল লিস্ট বেরিয়েছিল সেই এলিজিবল লিস্টের তোমার নামটা যেই পেজে আছে শুধু সেই পেজটার জেরক্স কপি নিয়ে যেতে। তাতে করে তারা ডিনাই করতে পারবে না কোনো মতেই যে তোমার নাম নেই লিস্টে। আর আশা করি এটা বলবেও না। অনেক সময় কি হয়, পোস্ট অফিস থেকে চিঠি যায় কিন্তু সেই চিঠি পৌঁছাতে দেরি হয় বা আটকে থাকে নানা জায়গায়, তার জন্য। তো এই সমাধানগুলো বলে দিলাম। আর একটা কথা বলবো, একটা ভাই জিজ্ঞেস করেছিল যে দাদা আমার এখানে একটু ভুল হয়েছে মনে হয়, তার জন্য আসবে না নাকি। দেখো বন্ধু, সেরকম কিচ্ছু না। যাদের নাম এলিজিবল লিস্টে আছে তাদের সবার অ্যাডমিট কার্ড আসবে এবং তারা সবাই তাদের বাড়িতেই অ্যাডমিট কার্ড পৌঁছে যাবে। আর পৌঁছে যদি না যায় ব্যতিক্রম, তাহলে তারা অবশ্যই কোর্টে গিয়ে ইংলিশ ডিপার্টমেন্টে যোগাযোগ করবে, তাদের অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আমি বলবো যাদের বাড়ি দূরে অর্থাৎ নর্থে আছে, শিলিগুড়ি যারা আছে, তাদেরকে বলবো যে বন্ধুরা তোমরা সম্ভব হলে কোর্টে 16 তারিখেই এসে যোগাযোগ করো। কারণ আমি কোর্টে 1 বছর কাজ করেছি, আমি জানি কোর্টে যথেষ্ট বিজি থাকে কোর্ট, ওখানে মানে খুবই কাজ খুব সুন্দরভাবে হয়, তো কোর্ট বিজি থাকে। তো 17 তারিখের জন্য অপেক্ষা না করে 16 তারিখে চলে এসে অ্যাডমিট কালেক্ট করা।
এবং তারা মেন্টালি এটা প্রিপারেশন নিয়ে আসা যে আমি অ্যাডমিট কার্ড কালেক্ট করে পরীক্ষা দেব, এটা মেন্টালি রেডি হওয়া এবং সেই বুঝে টিকিট কাটা। আর একটা কথা বলবো যে এই অ্যাডমিট কার্ড নিয়ে তোমরা কিন্তু বন্ধুরা চিন্তা করো না। অ্যাডমিট কার্ড হয় তোমার বাড়িতে পৌঁছাবে, অন্যথায় তুমি গিয়ে কোর্টের থেকে নিয়ে নেবে, এটা কোনো ব্যাপার না, এটা একদম পুরো সিম্পল ব্যাপার। তোমার নাম যদি এলিজিবল লিস্টে থেকে থাকে তাহলে তুমি অ্যাডমিট কার্ড পাবেই, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তাহলে সবথেকে মেন বিষয়টা কি, তোমাকে স্টাডি করতে হবে বন্ধুরা, পড়াশোনা করো, এক্সামের জন্য রেডি হও। কমসে কম ডেলি 8 থেকে 10 ঘন্টা স্টাডি করো, জিকে পড়ো। জিকের মধ্যে যেটা কোর্টে সবথেকে বেশি পরীক্ষায় আসে স্ট্যাটিক জিকে, স্ট্যাটিক জিকেটা খুব ভালো করে পড়ে নাও। কিছু ইংলিশ ওয়ার্ড স্টকে তোলো, কারণ ইংলিশ কিছুটা না পড়লে হবে না। আর যেটা বলবো যে সম্ভব হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, আমি তোমাদের গাইড করব। সামনে আমি একটা নেক্সট ভিডিও আনছি যেখানে আমি আগেও বলেছিলাম যে কি করে যে কোনো পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার এক্সট্রা পাওয়া যায়, সেই স্ট্র্যাটেজি আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি এতদিন শেয়ার করিনি কারণ আমি নিজে এতদিন কম্পিটিটর ছিলাম, আমি ডিসিশন নিয়েছি যে এখন আর স্টাডি করব না, আর পড়াশোনা করব না। তো এবার আমি আমার যে এই 3-4 বছর বা 5 বছর আমি যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা অতি সহজেই পরীক্ষা উত্তীর্ণ হতে পারো। তোমরা জানো যে পরীক্ষায় 1-2 নম্বরের কতটা ভ্যালু, সেখানে আমি তোমাদের কিছু স্ট্র্যাটেজি দেবো। তো সেই ভিডিওটা নেক্সট আসবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বেল আইকন বাটনটা অন করে দাও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তোমরা সেই ভিডিওটা সাথে সাথে পেয়ে যাও। আর যদি কারো এরপরেও যদি কোনো ভাই ও বোনের কোনো কমেন্ট থাকে বা তাদের কিছু বলার থাকে, তারা সেটা আমার কমেন্টে লিখে দাও যে দাদা আমার এই সমস্যা আছে, আমি কি করব না করব। যার যে কোনো সমস্যা থাকলে সে আমার কমেন্টে করতে পারো, কমেন্ট বক্সে লিখতে পারো। তোমরা হয়তো নোটিস করেছো যে আমি প্রায় 90% কমেন্টেরই অ্যান্সার দিই। তো আর কত সময় নষ্ট না করে বন্ধুরা তোমরা স্টাডি করো, প্রচুর স্টাডি করো। আমি এটা তোমাদের বলে দিচ্ছি যে পূর্ব বর্ধমান কোর্টের কম্পিটিশন অনেক কম হবে, কাট অফ অনেক কম যাবে। যেহেতু পরীক্ষার অ্যাপ্লিকেশনটা অফলাইনে হয়েছে, সেহেতু অর্ধেক কম্পিটিশন ওখানেই শেষ হয়ে গেছে। মানে কম্পিটিশন অর্ধেক, মানে পুরো ফুল কম্পিটিশন নেই এখানে 50% কম্পিটিশন আছে। অতি সহজেই তোমরা কিন্তু পরীক্ষাটা ক্র্যাক করতে পারবে যারা স্টাডি করছো মন দিয়ে। তো অযথা সময় না করে ডেলি অন্তত 8 ঘন্টা স্টাডি করো, তাহলেই হবে। কিচ্ছু করতে হবে না, জাস্ট 8 ঘন্টা স্টাডি করো। সময় ভাগ করে নাও যে আমি 2 ঘন্টা জিকে পড়বো, 1 ঘন্টা অঙ্ক করবো, 1 ঘন্টা ইংরেজি পড়বো। তোমাদের বারবার বলছি যে কোর্টের পরীক্ষায় স্ট্যাটিক জিকেটা বেশি করে পড়তে হয়, স্ট্যাটিক জিকেটা পড়ো, কিছু অঙ্ক করো। হ্যাঁ, কোর্টের পরীক্ষা একটা জিনিস কি সময় পাওয়া যায় হাতে, সময় থাকে হাতে, যে না খুব আমি যেমন সিজিএল এক্সাম দিয়েছি, সিএইচএসএল এক্সাম দিয়েছি, সেখানে যেমন পরীক্ষার সময় থাকে না, খুব অল্প সময়ের মধ্যে এক্সাম দিতে হয়। তো এখানে কিন্তু তোমরা সময় পাবে, অঙ্কটা নিয়ে অতটা মাথা ব্যথার কিছু নেই। তোমরা স্ট্র্যাটেজিকে যতটা পড়ো ততটা গ্যাদার করে নাও, কিছু ইংলিশ ওয়ার্ড গ্যাদার করে নাও। আর দেখো, আর কিছু বলার নেই। তোমাদের আশা করি অ্যাডমিট কার্ড নিয়ে আমি যেই তোমাদের যে ভয় ছিল সেই ভয়টা কিছুটা কাটাতে পেরেছি। অ্যাডমিট কার্ড তোমার বাড়িতে আসবেই আসবে। আর ব্যতিক্রম যদি না আসে, তোমরা পূর্ব বর্ধমান কোর্টের সদর যেটা বর্ধমান, সেখানে যাও, গিয়ে তোমরা তোমাদের বারবার বলছি তোমাদের যে কোনো একটা আইডি কার্ড নিয়ে যাবে, হয় ভোটার কার্ড নাহলে আধার কার্ড, তাও যদি না থাকে তাহলে প্যান কার্ড নিয়ে যাও। আর তোমার এলিজিবল লিস্টে তোমার নামটা যেই পেজে আছে সেই পেজের কপিটা নিয়ে যাও, নিয়ে গিয়ে তোমরা ওখানে দেখাবে। 16 তারিখ 17 তারিখ 2 দিন ডেট দেওয়া আছে, তোমরা লেট করবে না। আমি বলবো সম্ভব হলে 16 তারিখেই যাবে, কারণ কোর্ট যথেষ্ট একটা বিজি স্টেশন, এখানে সবাই কাজ করে, প্রচণ্ড ব্যস্ত থাকে। তো তুমি ডিলে করবে না, তুমি ওই দিন দেখা গেলো তুমি সব তারা অ্যাডমিট কার্ড দিয়ে পারলো না, সমস্যা হবে। তো তুমি অবশ্যই পারলে 16 তারিখে চলে যাও। যারা দূরে থেকে আছো ভাই, তারা চলে এসে তোমরা এখানে ঘর ভাড়া নাও 1-2 দিন, পরীক্ষা খুব ভালো করে দাও। তাড়াহুড়ো করে কোনো চাপ নেই, ধীরে সুস্থে একদম মানে পুরো টেনশন ফ্রিভাবে থাকো, শুধু স্টাডি করো 8 ঘন্টা ডেলি, ব্যাস। আর যদি তার এরপরে কোনো তোমাদের কিছু দরকার পড়ে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো যে কী করতে হবে না করতে হবে। আর তো বললাম, চলো আপাতত এটুকুই থাক, পরের ভিডিওতে আবার দেখা হবে। ভালো থেকো। আর আমার চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে নাও, এবং আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটাও আমার এই ডেসক্রিপশন বক্সে থাকবে, তোমরা সেখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে যোগ হয়ে যেতে পারো, সেখান থেকেও তোমরা আমাকে কমেন্ট করতে পারো। আর আমি যে সমস্ত ভিডিওগুলো করেছি তার পিডিএফগুলো তোমরা সব ওখানে পেয়ে যাবে। ঠিক আছে, চলো বাই বাই, ভালো থেকো সবাই।